আমি যেটা উচিত কথা সেটা বলবো দর্শকের সামনে, দর্শকই বিচার করুক যে আমি সঠিক কথা বলছি কি না, প্রয়োজনে কমেন্টে জানাক। তো বিষয় হচ্ছে ভাই, তুমি এইরকম আর মানে দরকার নেই। না 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 করবো তো না, কেন না? আসে না, আমি বলছি ওর কথা যে প্রতিদিন তোমার আসো দিয়ে না। না ওর না কথা প্রতিদিন আমার আসো বাড়ি সেদিন কোনো সময় যেন আমার বাড়ির গেটের সামনে যে না পারা দেয়, আমার বাড়ির কোনো ভিডিও নেওয়া হবে না, কোনো ভিডিও না, উপর আল্লাহ দেখবি আমাকে, আমি কোনো ভিডিও দেব না আমার বাপের। হ্যাঁ, ঠিক আছে, ভিডিও তো নেওয়ার না, দরকার নেই। আমার বাড়ির আমার বাপ মার কোনো ভিডিও হ্যাঁ, দেব না। তোমার ভিডিও তো নেওয়ার দরকার নেই, সেটাই। নেওয়ার দরকার নেই আর, সেটাই। কারণ তোমাদের প্রয়োজন ফুরায় গেছে। হ্যাঁ, প্রয়োজন কোনো পুরাই নাই, ফুরায় গেছে। কারণ একটা কথা কি শোনেন, ফুরায় গেছে। কোনো প্রয়োজন পুরাই না, দর্শক ভাইরা জানে। ওই যে দর্শক কোথা থেকে চিনলে? হ্যাঁ? দর্শক দর্শক আগে তোমাকে থেকেই চিনে। হ্যাঁ চিনে, আগে থেকেই ওই যে চিনে, কিন্তু ওনার চ্যানেলে ভিডিও দর্শক দেওয়ার কি আগে নামে তুমি চেনে? ওইভাবে টাকা আচ্ছা, পাইছো। আমি একটা কথা বলি, আমি বলি, সে আমার আমি উপকার কিন্তু করছে। বলছি, আমাকে মাইন্ড না, আমার কথা সে মাইন্ড আমার করবে না। উপকার করছে, আমি ঠিক আছে, কিন্তু মাঝখানে যা তো সে আমার সাথে বেইমানি অবশ্যই করছে। আমি করে কিছু নাই। বেইমানি করলাম। এই সে তো আমার সাথে তো আমার বেইমানি বেইমানি, করছে। কেউ যদি বেইমানি করে থাকে তার ফল তাকেই ভোগ করতে হবে। সেটাই। তাকেই ভোগ সেটাই, করতে আমি হবে। যদি বেইমানি করে থাকি তাহলে আল্লাহ আমার হ্যাঁ, গজব ফেলাবে, অবশ্যই, সে যদি অবশ্যই। বেইমানি করে থাকে তাহলে উপর আল্লাহ তাকে গজব একটা কথা ফেলাবে। বলি, উনি ভিডিও দেওয়ার পর উনি বললো সাংবাদিক আইছে পাবনা থেকে তিনজন। আচ্ছা, আচ্ছা, আবার ভিডিও করতাম। আমার বাড়িতে সে একটা আবার সাংবাদিক ভিডিও দিয়ে- ছাড়েছে 500 দিন, ভিডিও ছাড়েছে আপনার 500 দিন। ভিডিও আমরা একদিন কি? পরে ছাড়েন না, এক মাস পরে, শুধু ছিটা দিয়ে আচ্ছা, আমার যাই লাভ হোক, নাই। আমি আমার কথাগুলো শেষ ভিডিও করি। নিয়ে যায়। আমি আমার কথাগুলো শেষ আর আমি করি। তাকে আজ তুলে বই বুঝলেন নাই, আচ্ছা, অসুস্থ শরীরে ভিডিও আমি দেয়। ভর্তি, আপনার যদি আরো কিছু বলার থাকে বলেন। আমি এখনো ভর্তি নেই জানেন, আমি অসুস্থ তো, আমি কে ভিডিও দেবো? আমার বাড়ির পাশে প্রথম থেকে 1 কেজি চাল আসতো, হ্যাঁ হ্যাঁ, আর ভিডিও ভিডিও যাবো কেন? আমি বারবার মানা করছি তুই ভিডিও করে না, নাচ গানের ভিডিও দেয় না, আমার তার মা নাচতো সত্যি কি মিথ্যে? হ্যাঁ? আর 20 বছর হয়ে গেছে, কেউ কোনোদিন ওই লোকটা খারাপ। আচ্ছা, যাই আমি হোক, তো এখন আপনি খাবে কত? এখন আমি দুটি কথা বলার পর তুমি যত কথা আছে বলো। আমি ওদেরকেও বলছি, তোমাকেও বলছি, মানে বোন, আমার কথায় কষ্ট নিও না। কারো ঠিক কথাই আছে? না ভাই, আমরাই আচ্ছা। খারাপ, আপনারাই ভালো, বুঝেন না? না খারাপ আমরাই। আমিও ভালো না, আল্লাহ আমিও যদি কারো কাছে আল্লাহ ভালো যদি না। আল্লাহ যদি আল্লাহ জানে। আমাদের মুখ ফিরে চায়, আমি ভালো কি মন্দ আল্লাহ জানে, উপর আল্লাহ আল্লাহ জানে। আপনারা সব আমার এই জায়গায় মিডিয়াকে হাত যে দিয়ে বলতেছি। একটা, দুইটা, তিনটে, চারটে, আপনাদের 5টা, সব মিডিয়ায় এসে আমার ভিডিও লিখছেন, ভালো, ইনশাআল্লাহ খাইরে দেন ভিডিও। আচ্ছা, তুমি যেটা মনে করো সেটা। হ্যাঁ, দর্শক ভাইরা আমাকে দেখুক, সমস্যা নাই, আমি আমার পরিবার আমিও কিরকম এইটাই সেটা চাই, জানে। ওইটা সাথে বলো, আমিও এইটাই চাই, হ্যাঁ? আমিও এইটাই চাই, আমি আরো ভাইরাল হই। না বলো, না বলো, না, বলো, বলো। আমার ভাইরাল হওয়ার দরকার না, শোনেন, আপনারা বলো। সবাই সংযুক্ত হয়ে শয়তানি করে আপনারা ভিডিও নিয়ে গেলেন, ভিডিও নিতে শয়তানি সাড়ে করে দশ শয়তানি করে ভিডিও নিয়ে গেলেন। সি, সি, আপনারা না কয় একটা মানুষের ভিডিও নেয়, কেউ নেয়, আপনারা না কয় তাকে ক্যামেরা ধরতেন। আমি কব কিভাবে? ফোন দিলে যে এই আচরণটাই আমার সাথে হয়েছে, আমি কথা বলবো কিভাবে? জাকি ভাই, আপনি এখানে আপনি- যতখানি- আপনি না বলে আমাদের যে ভিডিওটা নিলেন, না বললে কেমন করে হলো? আপনি কিসের জন্য ক্যামেরা আগে ধরলেন আমাদের উপর? হ্যাঁ? আপনি এসে ভালো মতো বসে কথা দেখা বললেন, হয় আগে না, ক্যামেরা ধরলেন কেন? না ডাকিলা কি ক্যামেরা করা আমি ও উচিত? কেবা করে ডাকবো এইখানে আইসে সারি যে 10টা মিনিট দাঁড়াইছে, 10টা মিনিটে আমাকে আচ্ছা কথা শোনো, বলার সুযোগ পাইছি। আমি এর সলিউশন দিয়ে দিচ্ছি। বলুন। বাদ বাকি তোমার ব্যাপার। হ্যাঁ। আমার জ্ঞানে ভাই ওই কারোর আমার মানে সাথে বেইমানি করা হয়েছে, এক কথা, আমার সাথে বেইমানি করা সত্যিকারের যারা অসহায় অসহায় তাদেরকে তুমি সাহায্য করো, আর প্রবাসীদেরও বলতে চাই যারা অসহায় তাদেরকে সাহায্য করো। এ মেয়ে তো 3000 4000 ডেলি পেমেন্ট পায়। হ্যাঁ, হ্যাঁ, আমি কাজ করতাম, আমি মাঝখানে গান বাদ দিয়েছিলাম 1 বছর, কারণ গান বাদ না কিন্তু মানুষ সারা জীবন রাখে না। কাজ করেছি, টাকাও ঘুরাইছি, সেটা ঠিক আছে, কারণ মাঝখানে আমার বাবার অসুস্থতার কারণে আমার বাবাকে নিয়ে ঘুরাবো। আচ্ছা হ্যাঁ, 3000 অসুস্থ কি কাজ করে? অসুস্থ যদি কোন মিডিয়ায় কাজ করে? অসুস্থ যদি হয়ে থাকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। যদি আপনারা কেউ জেনে থাকেন, বুঝে থাকেন যে আসলেই অসুস্থ, তবে আমি যতদূর জানি আসলেই অসুস্থ। আপনারা যারা সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কেউ সাহায্য করতে চান অবশ্যই করবেন, এটা আপনাদের ব্যাপার আর ওদের ব্যাপার। এটা আমার পকেটে টাকা আচ্ছা, আমাকে যাচ্ছে না। 1 মিনিট সময় 2 মিনিট আচ্ছা, দিবে? আমি শেষ করতেছি। কোন? তুমি ভাই আর এই ধরনের ভিডিও না বানাবো না তো, মানে বানাবে? কেননা ইতিপূর্বে আজকে যে আচরণটা হইলো, ইতিপূর্বে রিয়া মনু আমার সাথে ঠিক এই রকম আচরণ করেছিল, যেনকে ঘরে কাজ হয়, কাজ জন্য আবার এইখানে আচ্ছা রিয়া হোক, কি জন্য? না না না, আমি যেদিনকে ঘরে ভিডিও করতে যাই ঠিক এইভাবে আচরণ হয়েছে, অতীত সবাই ভুলে যায়, ঠিক আছে? আর আমাদের এই পাবনা জেলার ভিতর 1 নাম্বার ভাইরাল শিল্পী কিটা রিয়া মনি। কয় টাকা দিই? 2000 টাকা দিই।
তাই তো হ্যাঁ। তার উপরে কিন্তু জনপ্রিয় শিল্পী কেউ আছে দর্শক আপনারা কমেন্ট করবেন এখানে লতার স্বামী আলিফ আছে আলিফে লতা কাজ 5 বছর ধরে ভিডিও আমার করে একটা বাড়ি আলিফ ভিডিও। কত দিই 1000 টাকা দিই 1000 টাকা দিই সেদিনকে লতার সাথে মিতুক শুটিং করাইছি লতাকে 1000 দিছি ওকে 1000 টাকা দিছি মিটি নিয়ে গেছি ঠিক আছে মিটি নিয়ে গেছি খালি এইখানে ও চুপ করে চলে আসে কেমন করে আসলো কথাগুলো বললো কোন মিডিয়ায় 4000 করে কাজ করে কোন মিডিয়াতে জানতে তাহলে 4000 করে কি কাজ করে এখানে যতখানি কথা বললাম ওর বাড়িতে এসে আমি কথা বলার চান্সই পাইনি যে ব্যবহারটা করলো আমার সাথে মোবাইলে ওই ব্যবহারটাই করেছে তাহলে আমি কাজ কি করবো আর আমাদের যত ভিডিওগুলো আছে কার নাম্বার দিয়া চ্যানেলের নাম্বার দিয়া আমি 80 কিলো দূরে আমি আসি এই যে তেল খরচ আমার 400 টাকা তেল খরচ আমাকে কেউ 100 টাকা দেয় আমি তারপরেও তো মনে করেন যে নাম্বার আমাদের থাকে আমরা সহযোগিতা করে যাই আর সেদিনকে ওর নাম্বার দিয়েছিলাম এই জন্যই আমি আসতে পারবো না তাই বুঝতে পারছেন কিন্তু ওর বাবার দোকানটা হওয়ার কথা ছিল আপনি সকলে জানেন যে 100 টাকা যদি বিক্রি করে তাও তো 100 টাকা আয় হবে সেই উদ্দেশ্যে দোকান করার কথা ছিল দোকানটা এখনো করতেই পারিনি আমি তাহলে আমি কিভাবে দর্শকের কষ্টের টাকা নিয়ে এসে আমি খালি হেলিয়ে দেব এইসব লোকের জন্য যারা অসহায় একদম সত্যিকারের গরিব মানুষ অসহায় তারা টাকা পাচ্ছে না ইমানদার যারা গরিব জানেন নব মুসলিম আচ্ছা। তোমার মা করছে যা আচ্ছা যাই হোক এখন শোনো কাকা আমি আপনাদের বাসায় এসেছিলাম আমি যদি কোনো ভুল করে থাকি আমরা ভালো না জান আপনারা জান আপনারা আমরা ভালো না জান আমার মালিক যখন আপনি ইয়ে রয়েছেন জান সরেন আমি তো চলেই যাবো জান আপনি উপকার না করবেন এই মানুষের ই করবেন আসবেন না ক্ষতি করবেন না জান আমি তো ক্ষতি জান ভাই আপনি সম্মান আপনি জান তো আচ্ছা ভাই আচ্ছা আমি কথা শেষ জান করছি। আপনি আমার এলাকায় আমি কথা শেষ না করে যাবো না তুমি এরকম চিল্লায়ও না এতে জান, আপনি তোমার মান আপনার তুমি ভালো নিজে ভাবছেন। কমাচ্ছ তোমার মান তুমি নিজে কমাচ্ছ আমরা আপনারা জান আমরা তো কিভাবে ভাই কথা আপনি বল ভালো না জান আমরা কিভাবে কথা বলতেছি আর তুমি ভিডিও ছাড়ি দিয়ে সারা বাংলাদেশ তুমি কিভাবে কথা বলতেছো আসলে দর্শক এখানে অবশ্যই বুঝতে পারছেন ঘটনাটা কি ঘটেছে তো যাই হোক আমি বলতে চাই যে মেয়ে 4000 টাকা 3000 টাকা পেমেন্ট ডেলি পায় তার কেন সাহায্যের হাত বাড়াতে হবে তারপরেও এগুলো সব ভিডিও acting, ছাড়ে একটা অভিনয়। টাকাও পাই না আমার মনিটাইজ বন্ধ হয়ে গেছিল আচ্ছা আচ্ছা, আমরা- আসলে কি আছে ওটা ঠিক আছে আচ্ছা আসলে আমরা সামনাসামনি বলতে চাইলাম যে আসলে যাই হওয়ার হয়েছে এই যে থিয়েটার নাটক চলতেছে দেখছেন চলুক এটা একটাই চলুক এই ব্যবহারটা আমার সাথে মোবাইলেও পাচ্ছে জানেন এই এলাকার লোক প্রত্যেকটা লোক জানেন এলাকার লোক প্রত্যেকটা লোক